আমরা কিছু জানতে চাই। কি বলেন, জানবেন না আপনারা? কোরআন শরীফ থেকে আমরা সরাসরি জেনে নেব কোরআন কেন আসছে, কোরআনের কাজটা কি। পৃথিবীর কোন প্রান্ত থেকে কেউ যদি কোরআনকে জিজ্ঞাসা করে, কোরআন তোমাকে কে নাযিল করেছে, কোরআনে কারীম বলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আকাশ, এই জমিন যে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহ পাক আমি কোরআন আমাকে নাযিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন কোরআন নাযিলের পূর্বে তুমি কোন জায়গা ছিলে? কোরআনে কারীম তার ভাষা দিয়ে কত সুন্দর করে উত্তর দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। লৌহে মাহফুজে আলমে আরওয়াতে আমাকে সংরক্ষিত ভাবে আল্লাহ পাক হেফাজতে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এবার বলেন কোরআন তোমাকে কোন মাসে নাযিল করেছে? একটি বছরের ভিতরে 12টি মাস, কোন মাসে নাযিল করেছে তাকে বলতে পারো? কোরআনে কারীম বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 11টি মাস অপেক্ষা উত্তম একটি মাস মাহে রমজান, এই মাসে আমাকে নাযিল করেছে। সুবহানাল্লাহ। রমজান মাস বেশি দূরে না, অনেকেরই গ্যাস্ট্রিক শুরু হয়ে গেছে। রোজা আসলেই অনেকের গ্যাস্ট্রিক বাড়ে, রোজা না আসলে ওপেনে ঝাল পোড়ায় জন্মের মতো খায়, কিন্তু কোনো গ্যাস ট্যাস হয় না। কি বলেন, ঠিক কিনা? রোজা আসতেছে, আল্লাহ পরীক্ষা করবে। এই বেশি দেরি নয়, আর 1-2 দিন। এই রমজান মাসে কারা কারা রোজা রাখবেন একটু হাত তুলে রাখা। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। 11টি মাস অপেক্ষা উত্তম মাস। এই মাসের মর্যাদা একটা কারণে বেড়ে গিয়েছে। কয়টা কারণ? একটা কারণ, এই মাসেই কোরআন শরীফ আল্লাহ পাক নাযিল করেছিলেন। নাযিলের কারণে রমজান মাসের মর্যাদা সম্মান অনেক অনেক গুণে বেড়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই রমজান মাসে আমরা আপনারা যে রোজা রাখি, এটা কাকে খুশি করার জন্য, কার আদেশ মানার জন্য বলেন তো একটু দেখি? আল্লাহ, একমাত্র আল্লাহকে। তাই যদি না হয় তাহলে ইফতারের টাইম হয় নাই, কিছু আগে ইফতারের সময় এখনো হয় নাই, 10-15-20 মিনিট, আধা ঘন্টা টাইম আছে। দেখা যায় ইফতার নিয়ে সেখানে সবাই বসে নাড়াচাড়া করতেছে, তারপরেও ওখান থেকে একটা খেজুর বা ইফতারির কোন অংশ কেউ ইচ্ছা মতো মুখে দেয় না। কেন দেয় না? আল্লাহর হুকুম মেনেই রোজা রেখেছি, আল্লাহর হুকুম মেনে ইফতার করব। জোরে বলেন ঠিক কিনা? সেই ইফতার যে ব্যক্তি রোজা রাখছে, উনি ইফতার করতে তার যে মজা লাগবে, আর যিনি 3 বার খাইছে রোজা রাখে নাই, উনি যদি অংশগ্রহণ করে ওনার কাছে ওই রকম মজা লাগবে কি? না। 3 বার খাওয়ার কারণে তার মুখের ভিতরে সবলা সবলা লাগবে, মজা লাগবে না। ঠিক কিনা? বেগুনি শরবত, গলা শুকায় গেছে, শরবত, তারপরে বেগুনি, তারপরে বুন্দি, খুরমা, কত কিছু দিয়ে আমরা ইফতার করি। রোজা রাখবেন, ইফতার করবেন। রোজাদার যদি বাড়ির কাছ দিয়ে যায় বা বস্তিদের পাশ দিয়ে যা দেখতেছেন আপনি ইফতার নিয়ে বসে আছেন, ডাক দিবেন, ভাই আপনি ইফতার করে যান। আপনার তাকে রোজাদার যদি একটু পানি দিয়ে ইফতার করে, উনি যে রোজা দেখে সারাদিন কষ্ট করে সওয়াব অর্জন করেছে, ঠিক একই পরিমাণ সওয়াব আপনার আমলনামা আল্লাহ পাক লিখে দিবেন।
সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারিতে কমতি না আছে নাকি? আমাদের কাছে কম আছে, আমরা কাউকে কম বেশি করতে পারি, পার্সিয়ালিটি করতে পারি, কিন্তু আল্লাহ পার্সিয়ালিটি করেন না। যদি করতে প্রমাণ পাইতাম, আপনাদের এলাকায় নারিকেল গাছ আছে না? আছে। এই নারিকেল গাছের নারিকেল পারেন মুসলমানেরা, দা ওর ভিতরে পানি আছে, সুস্বাদু মিষ্টি নারিকেলও আছে, ঠিক কিনা? কিন্তু হিন্দু খ্রিস্টান ওরা নামাজ পড়ে না, ওরা আল্লাহর আইন মানে না, কোরআন পড়ে না, ওরা ভগবানের পূজা করে। ওদের বাড়িতে ডাব গাছ আছে, ওদের ডাব গাছ থেকে ডাব পাড়ার পরে দেখা গেল একদম শূন্য, শুকনা, পানি নাই। এমন হয়েছে নাকি? নারিকেল নাই, এমন হয়েছে? আল্লাহ তাই বলেন যে দেওয়ার ভিতরে আমি আল্লাহর কোন কৃপণতা নাই, সকলকে সমভাবে দিচ্ছে। সূর্যের আলো সকলকে দিচ্ছে, চাঁদের আলো সকলকে দিচ্ছে, অসংখ্য তারকার আলো সকলকে দিচ্ছে। হিন্দু খ্রিস্টান দেখে তারা আলো পাবে না, এই ধরনের চিন্তা ভাবনা আকাশের মালিক জমিনের মালিক রাখেন না। ধরে বলেন ঠিক কিনা? নামাজ পড়ে নাই, বিধর্মী ছিল, হিসাব হবে মরণের পর। কিন্তু দেওয়ার ভিতরে কোন কৃপণতা নাই। এই জন্য আসুন, আমরা সামনে মাহে রমজান মাস, আবার আমরা রোজা পাবো কিনা জানি না। এই জন্য রমজান মাস পেয়ে আমরা রোজা রাখবো। কারা কারা একটু হাত তোলেন, আল্লাহ কবুল করুন, আমিন। বন্ধ করুন। এরপরে আসেন, রোজাদারকে আমরা ইফতার করাবো ইনশাআল্লাহ। এরপরে মা বোন প্রত্যেকের বাড়িতে আছে, ছেলেরাও আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে বাতিয়ে দিবে। রমজান মাস আসলে মেয়েরা কোরআন শরীফ খতম করার জন্য পাগল হয়ে যায়। কে কত খতম করতে পারে এই নিয়ে ব্যতিব্যস্ত হয়। আজকে শুনুন, সত্যিকারের কোরআন কি বলে, আল্লাহ আল্লাহ রাসূল কি বলে। আপনাকে সারা মাসে, রমজান মাসে 1 খতম, 2 খতম, 10 খতম, 50 খতম দেওয়ার কোন যৌক্তিকতা নাই, কোন প্রয়োজন নাই। সারা মাসে আপনি 2টা সূরা পড়েন, 3টা সূরা পড়েন, অর্থ বুঝে বুঝে। বুঝতেছেন আপনারা? 2টা সূরা পড়েন সারা মাসে, 3টা সূরা পড়েন। আপনি টার্গেট করেন যে এই সূরাগুলি পড়ব, এই বেশি করে দরকার নাই। আলাম তারা সূরাটা পড়ে। আলাম তারা সূরাটা কেন নাযিল হয়েছে, এর ভিতরে কি অ্যাটম বোম রয়েছে, যে অ্যাটম বোম আলাম তারা সূরা আপনার ইহুদি খ্রিস্টান বিজ্ঞানীরা রিসার্চ করে বোমা তৈরি করেছে এই আলাম তারা দিয়া। অনুরূপ ভাবে ইলাফি সূরাটা পড়েন, এখানে কি বলছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবা ঘরের মালিক যিনি, তার গোলামি করো, তিনি তোমাদের শান্তি দিবে, নিরাপদ দিবে, খাবার দিবে। জোরে বলেন ঠিক কিনা? রমজান মাসে আমার ভাইরা, মা বোনেরা, সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, খতম করার কোনো দরকার নাই। 2, 3, 4, 5, 6 সূরা যেটুক পারেন, বাংলা তর্জমা কোরআন শরীফ আছে, কিনে নেবেন, এগুলা পড়েন, তাহলে আপনার কোরআন সম্পর্কে অভিজ্ঞতা আসবে। কেন কোরআন আসলো, কোরআন দিয়ে কি করতে হবে, কেমনে চলবেন। শুধু হুজুরাই বলবে, পড়বে, আর আপনারা পড়বেন না, অন্ধের মতো শুনবেন আর সন্দেহ করবেন। হুজুরা কি বানায় বলে নাকি? কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে রমজান মাসে মর্যাদা আমরা রক্ষা করতে পারি, এবং যে যতটুকুন পারে এই হোটেল গুলাতে কেউ টাকা দিয়া, পয়সা দিয়া 2টা হরেন নামে দেন, সব পাবে। সে মানুষ না মানুষ অ্যানাউন্স করে দেয়, রমজান মাসে কোন রেস্তোরাঁ হোটেল বন্ধ থাকবে। ওরা মানুষ বান না মানুষ, মানলে তাল গাছ, না মানলে কবো না। কিন্তু আপনি বাঁচবেন আল্লাহর কাছে, ঠিক কিনা? ওদের কাছে পৌঁছে দেন। সাদু কাপড়, লাল কাপড়, এরপরে হলুদ কাপড়, সাদা কাপড়, কালো কাপড় দিয়া হোটেল ঢেকে রাখে। ওর ভিতরে আপ্যায়ন করে। আপ্যায়ন করে কিনা? ওটাকে আল্লাহ দেখে না? কি দেখে কিনা? ওনাদের ধারণা সাদু কাপড় দিয়ে ঢাকার কারণে আল্লাহ বুঝি দেখবে না। এটা ভুল চিন্তা, ভুল চিন্তা। আল্লাহ হাজির এবং নাজির, প্রকাশ্যেও দেখেন, গোপনেও তিনি দেখতে পান।
ويعلم خائنة الأعين وما تخفي الصدور এ বান্দা তোমার চক্ষু কি গোপন করে অন্তঃকরণ কি রূপু চুরি খেলে দুনিয়ার কেউ জানে না আমি রব্বুল আলামিন তা ভালো করে জানি সানগ্লাস লাগায়া তার নিচ দিয়ে কারে চোখটি মারলে পাশের কেউ না দেখলে কেউ না বুঝলে আল্লাহ পাকের কাছে খবর হয়ে যায় তিনি সব জানেন এবং দেখেন ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর জমিনে কি হয় সমুদ্রের অতল তলদেশে কি হয় এই খবর আমি জানি লা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা পৃথিবীর কোন প্রান্ত থেকে একটা গাছের পাতা পেকে ফাঁস করা আওয়াজ হয় এই আওয়াজটুকু পাশে থেকে বুঝতে না পারলেও আল্লাহ পাকের ইলমে তা জানা হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে কোন শৈবালের সাথে ছোট্ট পোকা লেগে আছে ক্ষুধার যন্ত্রণা চিৎকার মারলো মহাশূন্যের কেউ টের পায় নাই সাগরের কেউ টের পায় না দুনিয়ার কেউ টের পায় নাই আল্লাহ পাক জানতে পেরে ফেরেশতার মাধ্যমে খাবার সেখানে পৌঁছে দেয় যেরকম সুবহানাল্লাহ আল্লাহ পাক তাই বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের নিশ্চয়ের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে গ্রহণ করি নাই একটা পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত প্রত্যেক প্রাণীকে কে খাওয়া আল্লাহ খাওয়া আমাদেরকে খাওয়া আল্লাহ সকলকে আল্লাহ খাওয়া ঠিক কিনা অথচ মসজিদের ইমাম যারা আমরা যারা মসজিদের ইমাম আমরা কমিটির উপর নির্ভর করি যে কমিটি আমাদের খাওয়া জোরে বলেন ঠিক কিনা এজন্য হক কথা মসজিদে বলেন না অনেক ইমাম আমার আগে মাননা দ্বিতীয় বক্তা সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন তিনি ওই ইমাম সম্পর্কে বলে গিয়েছেন আমি কিছু না বললে নয় এই জন্য আমি বলতেছি রাগ করতেছেন বুঝি না তো ইমাম সাহেবরা হক কথাটুকু বলে না বললে চাকরি থাকবে না জাকিরগিরি থাকবে না এই জন্য চাকরি বাঁচাবার জন্য বেছে বেছে যে আয়াতগুলা কোরআনের এগুলা পড়ে শোনায় চাকরি ঠিক রাখে সত্য কথাগুলি বললে কোরআনের কিছু মানবা কিছু বলবা কিছু বলবা না এটা হলো কি ঠিক না কোরআন যা বলছে সবগুলি ওপেন এগুলা মানুষকে বুঝাও বলে না ওনারা ভরসা করে কমিটির উপরে এই ভরসা করা ইমামের পিছনে নামাজ পড়া দুরুস্ত হবে না কারণ গোলামি করছে কমিটি গোলামি হবে কার আল্লাহ জোরে বলেন কার আল্লাহ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আনুগত্য করো গোলামি করো তোমার সেই প্রভু যিনি তোমাকে সৃষ্টি করেছে তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছে সেই আল্লাহর গোলামি করো অথচ আমরা বলি মুখে কিন্তু আমরা গোলামি করি কমিটির উপরে ধরে বলেন ঠিক কিনা এরকম মনোবল নিয়ে ইমামতি করা জায়েজ না আল্লাহ আমাদের সকলকে হক কথা বলার এবং শোনার তৌফিক দান করেন জোরে বলেন আমিন বন্ধুগণ